এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, বিয়ের দিনই তার হবু স্বামী মারা যায়, কিন্তু এটা তো সে কোনোভাবেই মেনে নিতে পারে না। সে তার ফিয়ন্সেকে এত ভালোবাসতো যে যেখানেই যায় শুধুমাত্র তাকেই সব জায়গায় দেখতে পায়। একদিন সে এমন একটা লোককে দেখতে পায় যে হুবহু তার ওই ফিয়ন্সের মতোই দেখতে। তাকে দেখা মাত্রই তো সে কিস করতে শুরু করে, কিন্তু পরে জানতে পারে যে ইনি সম্পর্কে তার আঙ্কেল। এখন কি হবে? এটা কি সত্যিই তার আঙ্কেল, নাকি এই চেহারার পিছনে লুকিয়ে আছে অন্য কেউ? গল্পের শুরুতেই আমরা শিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার ফিয়ান্সের ফিউনারেলে এসেছে। আসলে 3 দিন পরই তাদের বিয়ে হওয়ার কথা ছিল, তাই শিয়া তখন কেঁদে কেঁদে বলে যে এখন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার তো অ্যাব্রোড থেকে এসে আমাকে বিয়ে করার কথা ছিল, কিন্তু তুমি আসলে এভাবে কফিন বন্দি হয়ে। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। তুমি এইভাবে আমাকে ফেলে রেখে চলে যেতে পারো না। এরপর যখন সে পিছনে ফিরে তাকায়, তখন একদম ট্যাংচির মতো দেখতে একজনকে সে দেখতে পায়। দেখা মাত্রই তো তাকে জড়িয়ে ধরে কিস করা শুরু করে, মানে সে মনে করছে যে ট্যাংচি বোধহয় ফিরে এসেছে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই শিয়া একটা রুমের মধ্যে ঘুম থেকে জেগে উঠছে। তখন শিয়ার সামনে তার বন্ধু লি চলে আসে আর জিজ্ঞেস করে যে তুমি এরকম লাফিয়ে উঠলে কেন? কি হয়েছে তোমার? শিয়া তখন বলে যে আমি এখানে কিভাবে এলাম? তখন লি বলে যে তুমি কবরস্থানে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমরাই তোমাকে ওখান থেকে নিয়ে এসেছি। দেখো, যা হবার হয়ে গিয়েছে। এটা হয়তোবা তোমার ভাগ্যে ছিল, তাই এখন তুমি সবকিছু ভুলে গিয়ে আবার নিজের মতো করে বাঁচতে শেখো। যে মারা গিয়েছে তাকে তো আর চাইলেই আমরা ফিরিয়ে আনতে পারবো না। আমি তোমাকে না জানিয়ে তোমার জন্য কিছু টিকিট বুক করেছি, তুমি এগুলো নিয়ে একটু ঘুরে আসো, দেখবে তোমার মনটা একটু ভালো হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি ট্যুর থেকে এসে তুমি সুস্থ হয়ে যাবে। শিয়াও তখন চলে যায় ঘুরতে। বেশ 6 মাস একটা লম্বা সময় ঘোরাঘুরি করার পর সে আবারও বাসায় ফিরে আসে, কিন্তু সে এখনো কোনোভাবেই তেংজিকে ভুলতে পারছে না। বাসায় এসে সে মনে মনে ভাবতে থাকে যে 6টা মাস হয়ে গেল ট্যাংচি, আমি আজও তোমাকে ভুলতে পারলাম না। তোমাকে আমি সারাক্ষণই মিস করি। এটা বলতে সে যখন সোফার উপর শুয়ে পড়তে যাবে, তখন দেখে সে কারো কোলে শুয়ে পড়েছে। আর বন্ধুরা, এই ছেলেটা কিন্তু হুবহু ট্যাংচির মতো, যে কিনা শিয়াকে বলে যে তুমি এখানে এভাবে কেন শুয়ে আছো। এটা শুনেই তো শিয়া পিছনে তাকিয়ে ট্যাংচিকে দেখে বলে, ওহ গড, আমার আবার হ্যালুসিনেশন হচ্ছে। শিয়াকে এরকম বিড়বিড় করতে শুনে ওই ছেলেটা যখন তাকে কিছু বলতে যাবে, তখন শিয়া তাকে টাচ করে দেখে। শিয়ার তো সবকিছু অরিজিনাল মনে হচ্ছিল, কিন্তু তাও সে ভাবে হয়তো সে স্বপ্ন দেখছে। এরপর ওই ছেলেটা যখন ওখান থেকে চলে যেতে লাগে, তখন শিয়া তাকে জড়িয়ে ধরে বলে যে তুমি প্লিজ আমাকে ছেড়ে